ব্যাক টু মাহিস কিচেন। আজকে আমি আপনাদের সামনে অনেক দিন পর আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এর মাঝেও আরও অনেক রেসিপি আমি বানিয়েছিলাম, তবে সেগুলো আপনাদের সামনে কোনোটাই উপস্থাপনা করা হয়নি আমার কিছু ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণে। তো আজকে আমি সেই কারণে ভাবলাম চটজলদি এই বৃষ্টির ওয়েদারে একটু কিছু বানিয়ে আপনাদেরকে দেখাই। তাই আমি চলে এসেছিলাম আজকে কি করে ঘরেই আপনারা ডোরা কেকস বানাতে পারবেন। মনে আছে ছোটবেলায় সেই ডোরেমনের দেখা ডোরা কেকস? আজকে আমি সেটাই বানাবো। আর এই ডোরা কেকসটাই কিন্তু আমরা প্যানকেক হিসেবে জানি। আর তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা। আপনারা চাইলে 1 কাপ বা আপনাদের পরিমাণ মতন নেবেন। এখানে আমি চিনিকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে চিনিটাকে গোটাও রেখে দিতে পারেন। এখানে গুঁড়ো দেওয়ার অর্থই হচ্ছে তাড়াতাড়ি ব্যাটারটা মিক্সড আপ হতে সুবিধা হবে। তারপর আমাদের লাগবে একটুখানি চকো পাউডার। আপনারা যদি চকলেট না বানান সেক্ষেত্রে আপনাদের লাগতে পারে ভ্যানিলা এসেন্স, তাদের সুন্দর একটা গন্ধ ছাড়ে। এখানে লাগবে বেকিং পাউডার, আমি বেকিং সোডাটা স্কিপ করছি, আপনারা চাইলে 1 চিমটি বেকিং সোডাও দিতে পারেন। আর লাগবে দুধ, একটু মাখনটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন আবার রাখতেও পারেন। আমি এখানে মাখনটা আজকে দেব। আমি কখনোই মাখনটা খুব একটা দিই না, যেহেতু আমি অলরেডি তেলটা দিই, বাট আজকে আমি মাখনও ইউজ করব। সঙ্গে আমাদের লাগবে সাদা তেল। তো চলুন আমি এবার আপনাদেরকে দেখাই ঠিক কি করতে হবে। আমি এই যে এখানে ময়দাটা রেখেছি, এখানে প্রথমে আমাদের এই গুঁড়ো করে রাখা চিনিটাকে আমি ঢেলে দেব। শুরুতেই আমি পুরোটাই ঢেলে দিচ্ছি, আর যেটুকু এখানে লেগে আছে এটা আমি পরে কাচিয়ে দিয়ে দেব। আর এইটা দেওয়ার পর আপনারা আপনাদের পরিমাণ মতন 2টো ডিম দিলে তো খুবই ভালো। আমি এখানে 1টা ডিম দিয়ে করব, তার কারণ আমি ডিমটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করছি। আপনারা যদি ডিম দিয়ে না করতে চান তাহলে নাই করতে পারেন, সেক্ষেত্রেও প্রসেসটা একদমই সেম থাকবে। তো ডিমের বদলে যারা ডিমে অ্যালার্জি, খেতে পারছেন না বা নিরামিষ দিনে ডিম খান না, তাদের কেক খেতে ইচ্ছে করলে আপনারা ডিম ছাড়া প্যানকেক করতে পারেন। সেক্ষেত্রে সুজিও আপনারা ব্যবহার করতে পারেন, তবে সুজিটাকে অবশ্যই 2-3 ঘন্টা আগে একটু ভিজিয়ে রাখবেন বা এরকম মিক্সার বোলে একটু ডাস্ট করে নেবেন, নাহলে কিন্তু সুজি ব্যাটারের সঙ্গে মিক্সড আপ হতে অনেক সময় নেয়। তো চলুন, এখানে আমার মোটামুটি সব রেডি। এবার আমি এক এক করে ঢালবো আর আপনাদেরকে দেখাবো। চিনি গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ চকো পাউডার। আমি চকো পাউডারটা খুব একটা বেশি দিতে চাই না, বাট এখানে আমি 1 টেবিল চামচের থেকে একটু বেশি নিয়ে 2 টেবিল চামচ দিচ্ছি। তার কারণ আমার এখানে ব্যাটারটা অনেকটা বেশি, তাই ব্যাটারটাকে একটু চকলেটি ভাব আনতে আমাকে একটু বেশি করেই চকলেট পাউডারটা দিতে হবে। আবার খুব বেশিও দিয়ে ফেলবেন না, সেক্ষেত্রে কিন্তু তিতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, আমি ভালো করে এখানে শুকনো করে ব্যাটারটার মধ্যে আগে রেডি করার আগেই পাউডার হিসেবে এটাকে ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি, যাতে আমি যখন এটাকে গুলবো আমার কোনো সমস্যা না হয়। ভালো করে চকো পাউডার মিক্স হয়ে গেলে এই পরিমাণটায় দিয়ে দিতে হবে অল্প পরিমাণ আপনাদের পরিমাণ মতন বেকিং পাউডার। আমি এখানে 1/2 টেবিল চামচ বেকিং পাউডারই ইউজ করব, তার কারণ বেশি বেকিং পাউডার দিলে আবার অনেক সময় কেক কিন্তু ফোলে না। আমি এই ব্যাটারটার মধ্যে এরপর দিয়ে দেব আমাদের এখানে পরিমাণ মতন 1 কাপ তেল। আমার মনে হচ্ছে এখানে 1 কাপ তেল অনেকটাই কম হচ্ছে, আমাকে আরও 1 কাপ সাদা তেল দিতে হবে। আপনি ঠিক যতটা পরিমাণ ময়দা নেবেন ততটা পরিমাণই কিন্তু তেল আর দুধটাকে দিতে হয়। তাই আমি এখানে 2 কাপ, যেহেতু আপনাদেরকে আগেই বলেছি আমি 2 বাটি ময়দা নিয়েছি, তো আমার 2 বাটির পরিমাণ এই কাপের পরিমাণের সমান। তাই আমি এখানে সেম পরিমাণ 2 কাপ তেল ঢেলে দিয়েছি। এখানে আমার রাখা রয়েছে 2 কাপের পরিমাণ মতন দুধ, আমি এটাও এখানে ঢেলে দেব। আর আমি এই পাত্রতেই ঢাললাম যাতে এই তলায় লেগে থাকা চিনির গুঁড়োগুলো এখানে চলে গেল। এরপর আমি এখানে দেব এই মাখনটা, আর তারপর দেব আমি এই ডিমটা। আপনারা দেখতেই পাচ্ছ আমি এখানে ডিম দিয়ে দিয়েছি, আর এইগুলো হচ্ছে কিন্তু বাটারের টুকরো।
এবার এগুলোকে দিয়ে দেওয়ার পর সবগুলোকে কিন্তু খুব ভালোভাবে এরকম করে নাড়িয়ে নিতে হবে। তো চলো আমি এরপর ব্যাটারটা রেডি করে আবার তোমাদেরকে দেখাচ্ছি। খুব ভালো করে দেখো, আর প্রত্যেকটা জিনিসেই কিন্তু স্টেপ বাই স্টেপ এগোতে হবে, একই দিকে আমাদেরকে ঘোরাতে হবে। আমরা কিন্তু এদিকে ঘোরাচ্ছি মানে এদিকেই ঘোরাবো, কখনো এরকম ঘোরাতে পারবো না। ওকে, দেখো আমার ব্যাটারটা কিন্তু মোটামুটি ঘোটাতে এইরকম এসেছে। এবার এইটাকে আরো ভালো করে আমাদেরকে ফাটাতে হবে, যাতে এটা ফাটতে ফাটতে একদম এটা জটগুলো যা থাকে সেই টেক্সচারটা কিন্তু একদম লেভেল আপ হয়ে যায়। এটা মিনিমাম 10 to 15 মিনিটসের জন্য তোমরা এরকম করতে পারো, আর যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে তো কোনো কথাই নেই। যখন দেখবে এটা ভালো মতন ফেটে গেছে, এখান দিয়ে বুটবুটি কাটবে। দেখতে পাচ্ছ এখানে বুটবুটিগুলো কেটেছে, তার মানে আমার ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। আমি কিন্তু এটাকে আরও কিছুক্ষণ ফাটিয়ে নেব, যাতে এটাতে আরও বেশি করে এরকম বুটবুটি ওঠে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এইসব জায়গা দিয়ে তোমরা দেখো এই যে বুটবুটিগুলো উঠেছে। আমি এটা নিয়ে বেশি এগোচ্ছি না, এই যে বুটবুটিগুলো। আর এখানে কিন্তু গ্যাস চালিয়ে আমি লো ফ্লেমে দিয়ে প্যানও এখানে গরম হতে দিয়ে দিয়েছি। আর ততক্ষণে আমি কিন্তু কেকটাকে আরও 5 মিনিট ফাটিয়ে নেব। ব্যাটারটা ভালোভাবে রেডি হয়ে যাওয়ার পর আমি কিন্তু এরকম একটা গোল হাতা করে ব্যাটারটা ঢেলে দিয়েছি। আর ঢেলে দিয়েও কিন্তু আমি ব্যাটারটাকে লো ফ্লেমেই রেখেছি গ্যাসটাকে, যাতে ব্যাটারটার নিচটা পুড়ে না যায় আর উপর থেকে কাঁচা না থাকে। আর যখনই দেখবে এটা ভেতর থেকে শুকিয়ে আসছে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, ফুটো ফুটো হয়ে আসছে, এরকমই কিন্তু হবে। তোমরা দেখো ভালো কিন্তু ফুলেছে। এটাকে তোমরা যত বেশি করে ব্লেন্ড করবে তত বেশি ফুলবে। দেখছো এটা কিন্তু ভেতর থেকে হয়ে আসছে। যতই এটা হয়ে আসবে তত এখানে ফুটোটা কিন্তু এরকম ভালো ফুটো ফুটো হতে আসবে, ঠিক যেরকম টম অ্যান্ড জেরিতে কেকগুলো দেখায় এক্স্যাক্ট ওই রকম। আই হোপ তোমরা টেক্সচারটাও বুঝতে পারছো ঠিক কতটা মোটা হয়েছে। আমি এ পাশটা দিয়ে দেখাই, তোমরা তাহলে আরও বুঝবে। তো চলো এরকমভাবে এক এক করে তারপর আমি তোমাদের সামনে আবার তুলে ধরছি। দেখো রেডি হয়ে গেছে ফাইনালি আমার সবকটা প্যানকেক। এখানে দেখতেই পাচ্ছ অনেক কটা প্যানকেক হয়েছে। আর প্যানকেকগুলোর কিন্তু সামনের পিঠ পেছন পিঠ সবই ভাজতে হবে, পেছন পিঠ আর সামনের পিঠ। আর এগুলো কিন্তু খুবই নরম হয়েছে, দেখো চাপলে একেবারে ভেঙে যাচ্ছে, বুঝেছো? প্যানকেক হবে ঠিক এই রকম। আমি যেহেতু চকলেট দিয়েছিলাম তাই কালারটা কিন্তু এই রকম এসেছে, এই রকম লাগছে যখন সেটা বেশি বার্ন করেছি, ঠিক আছে? আর পুরোটাই কিন্তু লো ফ্লেমে রেখে করতে হবে। তো চলো তোমরা জানিও এরকমভাবে করে তোমাদের কেমন হলো।